আল্লাহ কোথায় আছেন? আর রহমান আরশে ইস্তাওয়া, আমার রব আরশের মালিক, সে আরশের মধ্যে রয়েছেন। সে রবটা কেমন? তিনি হলেন সামি, তিনি হলেন বাসির। একটা হাদিসের মধ্যে এসেছে, কালো অন্ধকার রাত্রিতে যদি কালো পিপুলিকা কালো পাথরের উপরে হাঁটে, কালো কয়টা? এক নম্বর কালো অন্ধকার রাত, রাতটা হলো কালো। 2 নম্বর পাথরটা হলো কালো, তাহলে দুটাই হয়ে গেল অন্ধকার। 3 নম্বর পিপুলিকাটাও হলো কালো। এই 3টে কালো একসঙ্গে হয়ে গেছে। এই পাথরের উপরে পিপুলিকাটা যে হাঁটছে গুড় 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 পায়ে, তা আমার আল্লাহ তার পাটাও দেখতে পান এবং ওর পায়ের আওয়াজটাও শুনতে পান। এত সূক্ষ্ম তিনি দেখনেওয়ালা এবং তিনি এত সূক্ষ্ম শুননেওয়ালা। এর জন্য আমার আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকত আল্লাহ, ওই আল্লাহ যার হাতের মুষ্টির মধ্যে রয়েছে বিশ্ব ভূমণ্ডল, তিনি কত বড় বরকতময়, তিনি কত বড় ক্ষমতাবান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার এই হাতটা ভেঙে গেছে, আমি আমার রবকে বলবো, রব আমার কষ্ট হচ্ছে, তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। আমার রব আমার হাতকে রিপেয়ার করনে ওয়ালা। শুধু তাই নয়, আমি যেমন আমার রবের কাছে কাঁদি, একটা পিপুলিকার পায়ের আঙুলটাও যদি ভেঙে যায়, সেও রবের কাছে কাঁদে। ওই ক্ষুদ্র প্রাণীকেও রিপেয়ার করার ক্ষমতা তিনি রাখেন। এই বৃহৎ পৃথিবীতে যিনি সর্ব জিনিসের উপরে ক্ষমতাবান, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার একটা সিংহাসনের আয়াত নাযিল করেছেন। আয়াতটার নাম আয়াতুল কুরসি। এর ফুল ব্যাখ্যা করতে গেলে আয়াতুল কুরসির ভিতরে 19 খানা সাবজেক্ট ভরা আছে। আয়াতুল কুরসির ভিতরে 19টা মানে জ্ঞানের কথা রেখেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি কত বড় ক্ষমতাবান, তিনি কত বড় তার সিংহাসন। সবকিছু বয়ান করতে গিয়ে তিনি বলেছেন, কিছুগুলো তিনার সিফত বর্ণনা করেছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রবকে ঘুম তো দূরের কথা, তন্দ্রাও পর্যন্ত স্পর্শ করে না। তিনি এমন একজন রব, এখন তিনার দৃষ্টি সমস্ত কিছু এই মোলা পানির দিকেই রয়েছে। সারা বিশ্বকে তিনি পরিলক্ষণ করছেন। এটা আমার রব, এই আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। সেই রব বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিদুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিদুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এগুলো যদি তাফসীর করা হয়, এক একটা তাফসীর লম্বা লম্বা আসবে, আমি ওদিকে যাচ্ছি না।
আমি শর্টে সেরে দিতে চাইছি, কারণ 10টা কথা আপনাদেরকে বলবো। এক দুই করে উঠছে, যারা উঠছে তারা করেনি অন্যায় করেনি, তাদের দোষ নাই। শরীর যদি না মানে এত রাতে থাকবে কেন? কে রে বা? আহা, কালু ডাকাতের ছেলে নাকি বা? হ্যাঁ, জালসার দিনে তোকে বোম কে কিনে দিলে রে? কিছু মনে করিস না সোনা। মানে মেশিন খারাপ হলেই তো প্রোডাকশন খারাপ হবে। তো বললো তোর দোষ নাই রে বাপ, তুই যে ফ্যাক্টরি থেকে এসেছিস ওই মালটাই গোলমাল আছে। ফুটা ফুটা আরো ফুটা লিয়ায়। তো দুটি যুক্তি কথা এখানে বলবো। হ্যাঁ, চালা চালা। তোর ভয়েই পানি খেয়েছি। ভাই আপনাদের বিরক্ত লাগেনি তো? হ্যাঁ, ডান দিক থেকে কে ইশারা করছে, বলছে লোক যে চলে গেছে তাহলে কদের পায়ে ধরবো। জি, যে কটা আছেন ধৈর্য ধরে বসেন। তো আমি আপনাদের সামনে অনেকগুলো কথা বলে ফেললাম, আর মানে কোরআনের আয়াতের ভিতর দিয়ে, কিন্তু সেইগুলো তফসির করতে গেলে অনেক ক্ষমতা লাগবে। আমার রব কত বড় ক্ষমতাবান। আর শেখ সাদি রহমতুল্লাহ এর কথা, সুবহান আল্লাহ, আল্লাহ তো নিজে বলেছেনই বলেছে, যার যুক্তি বিকল্প নাই। শেখ সাদি কত সুন্দর বলছেন, বানামে জাহাদার জাফারি হাকিমে সুকুন্দার জাবা আফারি खुदावंद बख्शंद है दस्तगीर करीमे खतावा सिफूजस पजीर अजीजे के हर काज दरा सर्वतात বাহারাদার কে শুধু হিচে ইজ্জত নিয়া। অনেক কথা আছে, তো সেদিকে আমি যাচ্ছি না, শুধু শর্ট করে দিচ্ছি যে আমার রব কত ক্ষমতাবান। তিনি 1 সেকেন্ডের মধ্যে বিশ্বের হুকুমাত চেঞ্জ করে দিতে পারে।